হ্যালো এভরিওয়ান, ওয়েলকামিং ইউ অল ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা খুব ইউনিক রেসিপি, যার নাম হলো চিকেন বান। এই হোমমেড চিকেন বান দেখতে যতটা সুন্দর, খেতে অতটাই ডেলিশিয়াস। প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দেব, তারপর আমরা আদা রসুন কুচিটা দিয়ে দেব, একটু ভেজে নিয়ে তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে তারপর আমরা গাজর কুচি দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর লঙ্কা দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। চিকেন কিমা অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে। তারপর সয়া সস, চিলি সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমাদের পুরটা রেডি। ডো বানানোর জন্য এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে পরিমাণ মতো নুন এবং 1 চামচ ইস্ট দিয়ে আমি একটু চামচ দিয়ে পুরো জিনিসটাকে মিক্স করে নিলাম। 1 কাপ জল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। এবার ডোটাকে আমি ঢেকে 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, ডোটার সাইজ ডাবল হয়ে গেছে। এবার আমরা ডোটাকে আবার একটু মেখে নেব। এবার আমি আপনাদেরকে একটা বান বানিয়ে দেখাচ্ছি। আমি ঠিক যেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও ঠিক সেই প্রসেসটা ফলো করে খুব সুন্দরভাবে বানটা বানিয়ে নিতে পারবেন। বানগুলো বানিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব, যাতে বানগুলো খুব সফট আর ফ্লাফি হয়। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে বানগুলোর উপরে কালো তিল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে সাদা তেল অ্যাড করে আমি তারপর বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে তৈরি করা বানগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি লো ফ্লেমে বানগুলোকে ঢেকে রেখে তৈরি হতে দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আপনারা দেখুন, বানগুলোর সাইজ ডাবল হয়ে গেছে। এবার বানগুলোকে আমি উল্টিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে তৈরি হতে দিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য আমি বানগুলোকে লো ফ্লেমে তৈরি হতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমার বানগুলো রেডি হয়ে গেছে। দেখুন বানগুলো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে অনেকটা বেশি টেস্টি। এই হোমমেড চিকেন বানগুলো দোকানের বানস থেকেও অনেকটা বেশি ডেলিশিয়াস। তৈরি হওয়া বানগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার তৈরি হওয়া চিকেন বানগুলোকে আমি টমেটো কেচাপ দিয়ে এখানে সার্ভ করে নিলাম। আমি একটা বান আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর এখানে পুরো চিকেনের স্টাফিংটাও আপনারা দেখতে পারবেন। দেখুন কতটা ডিলিশিয়াস লাগছে এটাকে দেখতে। আপনারা এই চিকেন বানগুলোকে একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করুন। এটা ভীষণই ডিলিশিয়াস হয় খেতে। আর যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।